বাংলাদেশকে নিয়ে সাংঘাতিক এক খেলায় অবতীর্ণ হয়েছে ভারত। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের দেখানোর মতন এই একটাই জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। অন্য কোনো সেক্টরে বাংলাদেশ নামটাও হয়তো কেউ জানে না। শুধু ক্রিকেটের কারণেই বাংলাদেশ নামক দেশটিকে বিশ্বের সকলেই চেনে। অথচ সেই ক্রিকেটটাকে কিনা ভারত ধ্বংস করার কাজে নেমেছে। যে ভারতকে বাংলাদেশের বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ধরা হয় এবং অনেকেই মনে করে যে ভারতের কারণে আজকে বাংলাদেশ ক্রিকেটে এতটা জনপ্রিয়তা লাভ করতে পেরেছে, অথচ সেই ভারত কি করে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের জন্য তারা এতটা উঠে পড়ে লেগেছে। টি-20 বিশ্বকাপ এবার প্রতিনিধিত্ব করছে না বাংলাদেশ। মূলত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ইসলামের মতে ভারতে চায়নি যে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করুক। শুধু তাই নয়, আশরাফুলের মতে বাংলাদেশকে নিয়ে ভারত ভিন্ন কোনো গেম খেলছে। তিনি বলেন যে বিপিএল চলার সময় আমরা দেখেছি আইপিএলের নিলাম হয়েছে, এমনকি মুস্তাফিজকে নিলামে ওঠানো হয়েছে। সেখানে মুস্তাফিজ 9.20 কোটি রুপিতে বিক্রি হয়েছে, যেটা বাংলাদেশে কোনো ক্রিকেটারের আইপিএলের সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার একটা রেকর্ড। যদিও মুস্তাফিজ যে মানের ক্রিকেটার, যে মানের খেলোয়াড়, তাতে সে একেবারে কম মাত্র দাম মূল্যে বিক্রি হয়েছে। যেখানে প্রথম নিশাঙ্কা 18 কোটিতে বিক্রি হয়েছে আমরা দেখেছি, যেখানে মাতিসা পাথিরানা প্রায় 20 কোটিতে বিক্রি হয়েছে। তাদের থেকে বাংলাদেশের এই সুপারস্টার মুস্তাফিজ কিন্তু সব দিক থেকে সেরা। তারপরও তাকে এতটা কম মূল্যে বিক্রি করা হয়েছে, সেটা নিয়েও বাংলাদেশের কোনো আপত্তি ছিল না। কিন্তু ভারতের একদল উগ্র হিন্দুত্ববাদী অর্গানাইজেশনের পক্ষ থেকে দাবি করা হলো যে বাংলাদেশের মুস্তাফিজকে আইপিএলে তারা খেলতে দিবে না, আর যদি খেলানো হয় তাহলে সেক্ষেত্রে তারা নাকি স্টেডিয়ামে ভাঙচুর করবে, কেকেআরের উপরে হামলা করবে। অর্থাৎ সব দিক বিবেচনা করে অবশেষে ভারত তারা ডিসিশন নেয় এবং মুস্তাফিজকে আইপিএল থেকে তারা নিষিদ্ধ করে, এক প্রকার বের করে দেয়। এর পরের ঘটনা আমরা সকলেই দেখেছি, বিভিন্নভাবে নাটক হয়েছে। বাংলাদেশ দাবি করেছে, আইসিসির কাছে ন্যায্য দাবি তারা জানিয়েছে। আইসিসি নিজেও তারা বিভিন্নভাবে অবজার্ভ করে দেখেছে যে ভারতের মাটিতে বাংলাদেশের সত্যিকার অর্থেই মারাত্মক ঝুঁকি রয়েছে। তাদের ক্রিকেটাররা নিরাপত্তা ঝুঁকিতে থাকবে, তাদের সমর্থকরা আরও বেশি ঝুঁকিতে থাকবে। এমনকি তাদের সাথে থাকা যে সাপোর্টার যারা রয়েছে, যারা হয়তো এদিক ওদিক ঘুরবে, তারা বেড়াবে, বিভিন্ন জায়গাগুলো দেখবে, সেখানেও তাদের নিরাপত্তাজনিত চরম সমস্যার মধ্যে পড়তে হবে। এটা আইসিসি জানার পরও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এই নিরাপত্তা ইস্যু দেখিয়ে অন্য দেশে তাদের ভেন্যু সরিয়ে নেওয়ার কথা বললেও আইসিসি মানেনি। মূলত এখানে আইসিসি কোনো বিষয় না, ভারতই মানতে দেয়নি আইসিসিকে। কেননা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে এই জয় শাহ, তিনিই তো আইসিসির প্রধান। আর জয় শাহ চেষ্টা চালিয়েছে ভারতকে ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশের উপরে চরম একটা প্রতিশোধ নিতে। তারা বাংলাদেশের উপরে চরমভাবে ক্ষুব্ধ ছিল। অবশেষে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বের করে দিতে পেরে তারা যেন শান্তি পেয়েছে। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি, বাংলাদেশ কিন্তু শুধুমাত্র নামে এই বিশ্বকাপে বা হোস্ট হিসেবে অংশগ্রহণ করেনি। তারা আগে থেকে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে, তারা পারফরমেন্স দেখিয়েছে এবং যোগ্যতার ভিত্তিতে তারা এই বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল। কিন্তু তাদের সেই যোগ্যতার মূল্যায়ন না করে আইসিসি নিরপেক্ষতার পরিচয় না দিয়ে ভারতের গেমের একটা পার্ট হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন এখন একটাই, যে ভারত কেন এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে এমন লজ্জাজনক গেমে ঢুকলো? ভারত কী কারণে চাচ্ছে না যে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করুক? ভারতের মূল উদ্দেশ্য হচ্ছে, ক্রিকেট বিশেষজ্ঞদের মতে তারা চায় বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাক। বিশেষ করে 5ই আগস্টের পরে ভারত বাংলাদেশের এই সবথেকে জনপ্রিয় খেলা থেকে বা বাংলাদেশের এই জনপ্রিয়তাকে তারা সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে চায়। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে ভারত বিভিন্নভাবে বাংলাদেশের যে ক্ষেত্রে বাংলাদেশ উন্নতি করার চেষ্টা করেছে, সেখানেই বাংলাদেশকে তারা পিছিয়ে দিয়েছে এবং সেই ক্ষেত্রটিকে ধ্বংস করেছে। মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ যেন ভারতের উপরে ডিপেন্ডেন্ট থাকে। ক্রিকেটের ক্ষেত্রেও তারা ঠিক তেমনটাই চেয়েছিল, অর্থাৎ বাংলাদেশ যেন ঘুরে ফিরে ভারতের সিদ্ধান্ত মেনে নেয়, সেটা অন্যায় হলেও যেন মেনে নেয়, এটাই মূলত ভারত চেয়েছিল। কিন্তু যখনই বাংলাদেশ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করা শিখেছে, যখনই বাংলাদেশ তারা স্বাধীনভাবে ডিসিশন নেওয়া শিখেছে, ঠিক সেই সময়ে ভারত এটা সহ্য করতে পারেনি, যার কারণে অবশেষে তারা ফাইনালি ডিসিশন নিয়ে এই ষড়যন্ত্রমূলক গেম খেলার মাধ্যমে বাংলাদেশকে কৌশলে এই বিশ্বকাপ থেকে তারা বের করে দিল। মূলত এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল, তিনি তার দায়িত্ব পালনকালে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছে এবং সেদিক থেকে আমরা যদি দেখি তাহলে আমিনুল ইসলাম বুলবুল যোগ্যতার মাধ্যমে এবং ঠান্ডা মাথা দিয়ে
তিনি কিন্তু সকল সমস্যা উত্তীর্ণ হতে পারলেও এই বিশ্বকাপের ক্ষেত্রে কিন্তু তাকে ঠিকই পরাজিত হতে হয়েছে। তিনি বিভিন্ন ডিপ্লোম্যাটিক ওয়ে ব্যবহার করার মাধ্যমেই কিন্তু আইসিসির মন গলাতে পারেনি বা আইসিসিকে রাজি করাতে সক্ষম হয়নি বাংলাদেশের ভেন্যু ভারতের বাইরে নিতে। এখন বাংলাদেশের সামনে বড় একটি চ্যালেঞ্জ, বিশ্বকাপে তারা যেহেতু অংশগ্রহণ করতে পারছে না, তাই অবশ্যই তাদের ক্রিকেটের যে অবকাঠামো সেখানে যেন কোনো ক্ষতি নেমে না আসে এবং বাংলাদেশ যেন ক্রিকেটটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই বিষয়ের দিকে মনোযোগ দেওয়া। তো প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানতে চান। সকলে ভালো থাকুন।